উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে তিনি শহরের এক নির্জন প্রান্তে এসে পৌঁছালেন। সেখানে একটি পুরনো তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে তিনি আকাশের দিকে তাকালেন। গভীর রাতে যখন তার চারপাশে কোনো মানুষের চোখ ছিল না, তখন তিনি আল্লাহর কাছে দু হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন। তার চোখ দিয়ে বাঁধ ভাঙা অশ্রু ঝরছিল। তার ফরিয়াদ ছিল কেবল মুখের কথা নয়, তা ছিল এক মুমূর্ষ হৃদয়ের আকুতি। তিনি ফুঁপিয়ে কেঁদে উঠে বললেন, হে আল্লাহ, হে আরশের মালিক, তুমিই তো রিজিক দাতা, তুমিই তো পরীক্ষা গ্রহণকারী। আমার ঘরে আজ খাবার নেই, আমার সন্তানেরা অভুক্ত, আমি তোমার কাছেই সাহায্য চাইছি। আমার এই দুর্বলতা যেন আমার ঈমানকে দুর্বল না করে দেয়। আমি তোমার কাছে আমার কোনো প্রাপ্য চাইছি না হে আল্লাহ, আমি শুধু তোমার কাছে আমার নেক আমলের উসিলায় মুক্তি চাইছি। আমার জীবনে যদি তোমার সন্তুষ্টির জন্য করা কোনো কাজ তোমার দরবারে কবুল হয়ে থাকে, তবে সেই কাজের উসিলায় আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। আমার সন্তানেদের মুখে হাসি ফিরিয়ে দাও হে দয়াময়। আব্দুল্লাহর এই আকুল দোয়া যেন সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে গেল। দোয়ার প্রতিটি শব্দে ছিল তার জীবনের সমস্ত ত্যাগ আর তিতিক্ষার প্রতিফলন। দোয়া করতে করতে তার মনে হঠাৎ অতীতের একটি ঘটনা ভেসে উঠল। ঘটনাটি ছিল তার জীবনের এক কঠিনতম সিদ্ধান্ত, যেখানে তিনি নিজের চরম প্রয়োজন থাকা সত্ত্বেও কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এক বিশাল ত্যাগ স্বীকার করেছিলেন। প্রায় 1 বছর আগের কথা। আব্দুল্লাহর জীবন তখন ছিল সরলতা আর কঠোর পরিশ্রমের এক প্রতিচ্ছবি। তিনি একজন বৃদ্ধ কৃষক, পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পথে ওই বৃদ্ধ কৃষক অসুস্থ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহর বান্দা আব্দুল্লাহ তাকে পথ থেকে তুলে নিয়ে চিকিৎসা করান, তার বাড়িতে তাকে পরিচর্যা করেন, যার ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যায়। সেই কথাটি সে দোয়ার মধ্যে আল্লাহর কাছে উল্লেখ করে বলল, হে আল্লাহ, এ ভালো কাজের উসিলায় আমাকে আপনি বিপদ থেকে মুক্তি দান করুন। এরপর সে দোয়া শেষ, হাঁটতে শুরু করল। একমাত্র সম্বল ছিল বারাকা। প্রতিদিন যে সামান্য দুধ দিত, সামান্য আয় থেকে তিনি অতি কষ্টে কিছু টাকা জমিয়েছিলেন ভবিষ্যতের কোনো ছোট স্বপ্ন পূরণের জন্য। সেই জমানো টাকাগুলো ছিল তার শেষ সম্বল, তার ছোট পৃথিবীর একমাত্র সঞ্চয়। একদিন ভর দুপুরে যখন সূর্য মাথার উপর আগুন ঝরাচ্ছিল, আব্দুল্লাহ গ্রামের বাইরে জনমানবহীন পথের ধারে একটি বিশাল বটগাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল এক অচেনা মুসাফিরকে। মুসাফিরটি মাটিতে লুটিয়ে পড়ে আছেন, তার কপালে ঘামের সাথে মিশে আছে কষ্টের রেখা। কাছে গিয়ে আব্দুল্লাহ দেখলেন মুসাফিরের শরীর জ্বরে পুড়ছে, চোখ দুটি ক্লান্তিতে বন্ধ হয়ে আসছে। আব্দুল্লাহ দ্রুত তার সেবা শুরু করলেন, ঠান্ডা জল এনে তার মুখে দিলেন। কিছুটা সুস্থ হয়ে মুসাফির ক্ষীণ কণ্ঠে বললেন, ভাই, কিন্তু এই মুহূর্তে আমার শহরে গিয়ে ওষুধ কেনার শক্তি নেই, আমি জানি না কিভাবে বাঁচব। মুসাফিরের অসহায়ত্ব দেখে আব্দুল্লাহর বুক কেঁপে উঠল। তিনি এক মুহূর্তও দ্বিধা করলেন না। পকেটে হাত দিয়ে তার জমানো শেষ টাকাগুলো বের করে মুসাফিরের হাতে তুলে দিলেন। টাকাগুলো হয়তো খুব বেশি ছিল না, কিন্তু আব্দুল্লাহর কাছে তা ছিল পাহাড় সমান। আব্দুল্লাহর চোখ দুটি ছিল শান্ত ও দৃঢ়। তিনি মুসাফিরের হাত ধরে বললেন, ভাই, আপনার টাকা আছে, কিন্তু এই মুহূর্তে আপনার প্রয়োজন সাহায্য, মানুষের সহানুভূতি। এই টাকা দিয়ে আপনি দ্রুত শহরে যান, ওষুধ কিনে নিন। আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ অন্যভাবে করবেন। আমি বিশ্বাস করি কোনো বান্দার প্রয়োজন মেটালে আল্লাহ আমার প্রয়োজনও মেটাবেন। মুসাফিরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি এমন নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের কথা কখনো শোনেননি। সুস্থ হয়ে যখন তিনি বিদায় নিচ্ছিলেন, তখন বারবার আব্দুল্লাহকে তার নাম ঠিকানা লিখে দিতে চাইলেন, যাতে পরে তিনি এই উপকারের প্রতিদান দিতে পারেন। কিন্তু আব্দুল্লাহ হাসি মুখে মাথা নেড়ে বললেন, ভাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সাহায্য করেছি। আমার প্রতিদান আমি কোনো মানুষের কাছে চাই না, আমি তা আল্লাহর কাছেই চাইব। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, যেন আমার ঈমান মজবুত থাকে। মুসাফির চলে গেলেন। আব্দুল্লাহ জানতেন না, এই মুসাফির ছিলেন দেশের অন্যতম বিশাল ধনী ব্যবসায়ী হাফেজ সাহেব। তিনি ছদ্মবেশে সফরে বেরিয়েছিলেন মানুষের মন ও জীবনের বাস্তবতা বোঝার জন্য। আব্দুল্লাহর এই নিঃস্বার্থ কাজ তার হৃদয়ে গভীর দাগ কেটে গেল। আব্দুল্লাহর সেই ত্যাগ ছিল বীজ, যা অদূর ভবিষ্যতে এক বিশাল মহিরুহে পরিণত হতে যাচ্ছিল আব্দুল্লাহর সেই নিঃস্বার্থ দোয়ার বরকতে এবং হাফেজ সাহেবের হৃদয়ে গেঁথে থাকা কৃতজ্ঞতার কারণে। আব্দুল্লাহ বাড়িতে এসে খালি হাতে ফিরল। পরের দিন সকালে গ্রামের শান্ত পরিবেশ হঠাৎ করেই ভেঙে গেল এক বিশাল বহরের আগমনে। দামি ঘোড়ার গাড়ি, সুসজ্জিত রক্ষী এবং বেশ কয়েকজন কর্মচারী নিয়ে হাফেজ সাহেব ফিরে এলেন সেই গ্রামে।
গ্রামের মানুষজন অবাক হয়ে দেখল এই বিশাল ধনী ব্যক্তি সোজা এসে দাঁড়ালেন আব্দুল্লার জীর্ণ কুটিরের সামনে। কুটিরটি তখনও ছিল দারিদ্র্যের প্রতীক, কিন্তু তার ভেতরে ছিল এক পবিত্র আত্মা। হাফেজ সাহেব গাড়ি থেকে নামলেন। তার পরনে ছিল দামি পোশাক, কিন্তু তার চোখে ছিল বিনয় ও কৃতজ্ঞতার আলো। তিনি আব্দুল্লাহকে দেখেই চিনতে পারলেন। আব্দুল্লাহ তখন বারাকার পরিচর্যা করছিলেন। হাফেজ সাহেব আবেগাপ্লুত কণ্ঠে বললেন, আব্দুল্লাহ, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি সেই মুসাফির যাকে তুমি গতরাত্রে তোমার শেষ সম্বল দিয়ে জীবন দান করেছিলে। তোমার সেই নিঃস্বার্থ তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি এবং ঈমান আমাকে মুগ্ধ করেছিল। আমি তোমাকে খুঁজে বের করার জন্য প্রতিজ্ঞা করেছিলাম। আব্দুল্লাহ প্রথমে হতবাক হলেও তিনি বিনয়ের সাথে বললেন, আল্লাহর রহমত, আপনি সুস্থ আছেন। এরপর হাফেজ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ। তোমার সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ আমার মাধ্যমে দিচ্ছেন। আমি তোমার কাছে ঋণী নই, আমি আল্লাহর কাছে ঋণী, যিনি আমাকে সাহায্য করেছিলেন। তিনি শুধু আব্দুল্লাহকে অর্থ সাহায্যই করলেন না, বরং এক বিশাল প্রস্তাব দিলেন। হাফেজ সাহেব বললেন, আমার একটি বিশাল দুগ্ধ খামার, যা আধুনিক যন্ত্রপাতি ও উন্নত জাতের গাভী দিয়ে সজ্জিত। আমি চাই তুমি সেই খামারের অংশীদার হও। তুমি হবে সেই খামারের প্রধান, কারণ তোমার মতো সৎ, পরিশ্রমী ও আল্লাহ ভীরু মানুষই এর যোগ্য। হাফেজ সাহেব তৎক্ষণাৎ তার কর্মচারীদের দিয়ে নতুন কয়েকটি উন্নত জাতের গাভী কিনে আব্দুল্লাহর হাতে তুলে দিলেন। সেই মুহূর্তেই আব্দুল্লাহর জীবন বদলে গেল। তিনি রাতারাতি একজন সম্মানিত, সচ্ছল এবং সমাজে প্রভাবশালী মানুষে পরিণত হলেন। তার জীর্ণ কুটির পরিণত হল নতুন জীবনের সূচনাস্থলে। আব্দুল্লাহ কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি বুঝলেন, মানুষের প্রতি করা সামান্যতম ভালো কাজও আল্লাহ কখনো ভুলে যান না। তার প্রতিদান অপ্রত্যাশিত হলেও তিনি ফিরিয়ে দেন। তার বিশ্বাস আরও মজবুত হল, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আর তাকওয়া ও সৎ কর্মই হল সেই রিজিকের চাবিকাঠি। এদিকে আব্দুল্লাহর স্ত্রী ও সন্তানেরা গাভীটির অধিক পরিচর্যা করাতে গাভীটি সুস্থ হয়ে গেল। কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, গাভীটি আর দুধ দিতে পারবে না। তারপরও আব্দুল্লাহ তার বারাকাকে বিক্রি করলেন না। সে রেখে দিল, বলল যে যতদিন পর্যন্ত বাঁচে সে এখানে থেকে বাঁচবে, আমি বিক্রি করব না। আব্দুল্লাহর সংসারে শান্তি ফিরে এলো। তার ঘরে আবার রান্না শুরু হলো। সন্তানেরা পেট ভরে খেতে পেল। তিনি তার ধৈর্য এবং ঈমানের ফল পেলেন। তিনি তার খামারের আয়ের একটি বড় অংশ গরিব দুঃখীদের সেবায় ব্যয় করতে লাগলেন। তিনি বুঝতে পারলেন, আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। আব্দুল্লাহর জীবন থেকে আমরা এই শিক্ষা পাই যে, যখন আমাদের জীবনে কঠিন পরীক্ষা আসে, তখন আমাদের তাকওয়া ও ধৈর্য ধরে রাখতে হবে, কারণ আল্লাহ কখনো তার বান্দার সৎকর্মকে বৃথা যেতে দেন না। যেমনটি আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে সেটা দেখতে পাবে। সূরা জিলজাল 9:7। সুতরাং আমাদের বিশ্বাস রাখতে হবে, ভালো কাজ কখনো বিফলে যায় না। হয়তো তার ফল দুনিয়াতে পাওয়া যায়, নয়তো আখিরাতের জন্য তা সঞ্চিত থাকে।